হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমরা শিখব টাইম সিরিজ অ্যানালাইসিস। দেখো কিভাবে টাইম সিরিজ অ্যানালাইজ করতে হয়। সাধারণত তোমাদের পরীক্ষায় 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ কিংবা 5 ইয়ার্স মুভিং অ্যাভারেজের প্রশ্ন আসে। জোড় বছরের জন্য আলাদা ক্যালকুলেশন করতে হয় এবং বিজোড় বছরের জন্য আলাদা ক্যালকুলেশন করতে হয়। যেমন জোড় বছর মানে 4 ইয়ার্স মুভিং অ্যাভারেজ, আর বিজোড় বছর মানে 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। দেখো আজকের ভিডিওতে আমরা 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ সম্পর্কে জানবো। তো এখন প্রশ্ন দেখে নেব আমরা। টাইম সিরিজ অ্যানালাইসিসের যে ডেটাগুলো দেওয়া হয়েছে সেগুলো আমরা দেখে নেব। দেখো এখানে প্রশ্নে বলা আছে যে ড্র এ টাইম সিরিজ গ্রাফ দ্যাট ইউজিং 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ মেথড উইথ ডেটা বাই গিভেন বিলো দ্য টেবিল। এই টেবিলে যে ডেটাগুলো দেওয়া আছে এইগুলোকে আমরা ইউজ করব টাইম সিরিজ গ্রাফের ওপরে। দেখো এক্ষেত্রে আমাদের দেওয়া আছে আয়রন ওর প্রোডাকশন ইন ইন্ডিয়া, ভারতের আকরিক লোহার উৎপাদন মিলিয়ন টনস। দেখো 2013 সালে 152 মিলিয়ন টনস, 2014 সালে 129, 2015 সালে 156, 2016 সালে 192, 2017 সালে 200। ঠিক এইভাবে 2018 সালে 206, 2019 সালে 246, 2020 সালে 204, 2021 সালে 246 এবং 2022 সালে 250। এগুলো সব মিলিয়নস অফ টনস। এবার আমরা ক্যালকুলেশনে যাব। তোমরা যারা খাতা পেন নিয়ে বসেছো তারা এমন ছক করে নাও, ভিডিও পজ করে এই ছকটা তোমরা রেডি করে নাও। ঠিক আছে, লিখে নিয়েছি ইয়ার 2013, 14, 15 এইভাবে 2022 পর্যন্ত আমরা লিখে নিয়েছি। আর এখানে যে আয়রন ওর প্রোডাকশন মিলিয়ন টনসে ছিল সেটাও আমরা এখানে লিখে নিয়েছি। এবার আমাদের একটা স্কেল, এই ডেটার উপরে একটা স্কেল আমাদের এখানে ধরে নিতে হবে। 1 সেন্টিমিটার সমান সমান কত ধরলে আমাদের অঙ্কনে সুবিধা হবে। দেখো এখানে সর্বোচ্চ ডেটা আছে 250 আর সর্বনিম্ন আছে 129। সেই হিসেবে আমাদের স্কেল আমরা ধরে নিচ্ছি 1 সেন্টিমিটার সমান সমান 100 মিলিয়ন টনস। 100 এমটি লিখে দিয়েছি, অর্থাৎ 100 মিলিয়ন টনস। এবার আমরা এখানে সরাসরি বসিয়ে দেবো। তাহলে এটা যখন আমাদের 100 দিয়ে ভাগ করবো সেগুলো আমরা এখানে বসিয়ে দেবো 1.5, 1.3, 1.6, 1.9 এইভাবে আমরা বসিয়ে দেবো। আমরা এগুলোকে 100 দিয়ে ভাগ করা আমাদের 1.5, 1.3, 1.6, 1.9, 2.0, 2.1, 2.5, 2.0, 2.5, 2.5 এগুলো বেরিয়ে 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ বের করবো। সাধারণত আমাদের 3 বছরের ডেটাকে যোগ করতে হবে আর 3 দিয়ে সেটাকে ভাগ করতে হবে, অর্থাৎ 3 বছরের চলমান গড় বের করবো। গড় বের করার নিয়ম কি, যতগুলি সংখ্যা থাকবে সেগুলোকে যোগ করবো, যত সংখ্যা থাকবে ততগুলোকে ভাগ করে দিতে হবে। যেমন মনে করো 3 বছরে 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ বের করতে বলেছে, অর্থাৎ 3টে বছরের ডেটাকে আমরা যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করে নেব। মানে 152, 129 আর 56 এই তিনটাকে যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব, ভাগ করে যে সংখ্যাটি বেরোবে সেটি আমরা এখানে বসাবো, এখানে নয়। দেখো আমি কিভাবে করছি, তোমরা খাতা কলম বের করে কিন্তু অবশ্যই আমার সঙ্গে সঙ্গে করতে থাকো, না হলে কিন্তু তোমরা ভুলে যাবে। আর এইভাবে ফ্রিতে তোমাদের ক্লাস কেউ করাবে না, তাহলে সাবস্ক্রাইবটা করে দিও। এক্ষেত্রে তোমরা অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে। 152, 129 আর 156কে যোগ করলে হয় 437। 3 দিয়ে ভাগ করার পরে 145.67 এসছে, যেটা আমরা রাউন্ড ফিগারে 145.7 ধরে নেব। এখানে কিন্তু ওপরেরটা আমরা ফাঁকা রাখলাম, কেন? কারণ আমরা 1, 2, 3 এই 3টে বছরের ডেটাকে যোগ করেছি, 3 দিয়ে ভাগ করেছি, আর এদের মাঝ বরাবর যে 2014 সাল রয়েছে, এই 2014 সালের ঘরে আমরা এটা বসিয়েছি। তাহলে আমরা প্রথমে কি করলাম, এই 3টে বছরের ডেটাকে আমরা যোগ করলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি করব, এই 3টে বছরের ডেটাকে আমরা যোগ করবো, অর্থাৎ 129, 156, 192, 152 কিন্তু বাদ হয়ে গেল। এখন আমরা কি করব, এই 156, 192 এবং 200 এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ করব, আর 152 এবং 129 ওরা হয়ে গেছে, ওদের কিন্তু আর হবে না। দেখো এটা যোগ করে 3 দিয়ে ভাগ করলে 182.7 বেরোচ্ছে। আমরা এই যে 192 থেকে শুরু করে 206 পর্যন্ত তিনটে সংখ্যাকে যোগ করবো, 192, 200 আর 206 এই তিনটে ডেটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করবো। এখন আমরা 200, 206 এবং 246 এই তিনটে সংখ্যাকে যোগ করব এবং 3 দিয়ে ভাগ করব। ঠিক একইভাবে এই 206, 246 এবং 204 এই তিনটে সংখ্যাকে যোগ করে 3 দিয়ে আবার ভাগ করব। এখন 246, 204 এবং 246 এই তিনটে সংখ্যাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে আসে 232। 204, 246 এবং 250 এই তিনটে সংখ্যাকে যোগ করব এবং 3 দিয়ে ভাগ করে আমাদের পাচ্ছি 233.3। আর কিন্তু নিচে কোনো ডেটা নেই, শেষে পড়ে রয়েছে 246 আর 250, আর নিচে কোনো ডেটা নেই। সেক্ষেত্রে আমাদের এই ঘরটি ফাঁকা থেকেই যাবে। এখন আমরা স্কেল ধরে নেব। দেখো যেহেতু আমরা প্রথমে স্কেল 1 সেন্টিমিটার সমান সমান 100 মিলিয়ন টন ধরেছিলাম, এক্ষেত্রেও আমরা স্কেল 1 সেন্টিমিটার সমান সমান 100 মিলিয়ন টন ধরে নেব। আমরা যখন স্কেল বের করলাম তখন এই ঘরটিও ফাঁকা থেকে যাবে আর এই ঘরটিও ফাঁকা থেকে যাবে, বাকি আমরা প্রত্যেকটাকে 100 দিয়ে ভাগ করে দেবো। 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজের যে স্কেল পেয়েছি সেটি আমাদের 1.5, 1.6, 1.8, 2.0, 2.2, 2.2, 2.3, 2.3 এইভাবে আমরা স্কেল পেয়ে গেলাম। তো এইবার আমরা ড্রয়িং করব। দেখো ড্রয়িং করতে গেলে আমাদের গ্রাফ পেপারে ড্রয়িং করতে হবে, তো আমরা বোর্ডে কিভাবে ড্রয়িংটা করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমরা গ্রাফ পেপারে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি
অঙ্কন করে নেবো। যেটা উলম্বভাবে থাকবে সেটি হবে আয়রন ওর প্রোডাকশন ইন মিলিয়নস অফ টনস, আর যেটি অনুভূমিকভাবে থাকবে সেটি 2013 সাল থেকে 2022 সাল পর্যন্ত থাকবে এবং এটাকে কি সালকে নির্দেশ করবে। আয়রন ওর প্রোডাকশন যে পেয়েছিলাম সেই আয়রন ওর প্রোডাকশনটি আমরা এখানে প্রথমে বসিয়ে নেব, তারপরে আমরা 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ বসাবো। দেখো তো আমরা নীল পেন ইউজ করব আয়রন ওর প্রোডাকশন দেখানোর জন্য। তো সেক্ষেত্রে আমাদের যে মানগুলো এসেছিল সেগুলো আমি এখানে পরপর বসিয়ে দিচ্ছি। তোমরা যখন মান নেবে তখন অবশ্যই খেয়াল রাখবে যে 0 থেকে যে 2013 সালের মাঝখানে বরাবর সেই মাঝ বরাবরই মানটা নেবে। 13 এবং 14 সালের যে মাঝখান বরাবর যে অংশটি সেই মাঝ বরাবর কিন্তু তোমরা মান বসাবে, এটি অবশ্যই জরুরি। সেক্ষেত্রে দেখো আমি কিভাবে মান বসাচ্ছি, তোমরা দেখলে বুঝতে পারবে। দেখো আমরা এইভাবে প্রত্যেকটি অংশে যে স্কেল পেয়েছি সেই স্কেল অনুযায়ী বিন্দু বসিয়ে নিয়েছি, এগুলোকে আমরা জুড়ে দেবো। এইভাবে আমাদের নীল কালিটাকে নির্দেশ করলো আয়রন ওর প্রোডাকশন। তো সেক্ষেত্রে আমরা নীল কালি ইউজ করলাম। এবার আমরা 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ বের করব। 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ কিন্তু আমাদের শুরু হয়েছে 2014 সাল থেকে, তাই 2013 এবং 2014 সালের মাঝখান বরাবর আমরা যে মানটি আসবে সেখানে আমরা বসাবো। তো এক্ষেত্রে 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজে যে মানগুলি আমরা পেয়েছি সেগুলি আমি লাল কালি দিয়ে বসিয়েছি, এবার সেগুলো আমরা পরপর জুড়ে দেবো। তো এখানে নীল কালি নির্দেশ করছে আয়রন ওর প্রোডাকশন প্রতি বছরের এবং লাল কালি নির্দেশ করছে 3 ইয়ার্স মুভিং অ্যাভারেজ। এইভাবে গ্রাফ পেপারেই করবে। এবার আমরা হেডিং লিখবো আর ইন্ডেক্স করবো, তারপরে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। এক্ষেত্রে আমার হ্যান্ডরাইটিং একটু নয় খুবই খারাপ, তো তোমরা এটা ভালোভাবে করে দিও, আর হ্যাঁ শেয়ার অবশ্যই করে দিও। তো এইভাবে তোমরা ইন্ডেক্স অঙ্কন করে দেবে আর নিচে একটু জায়গায় তোমরা স্কেলটা লিখে দেবে। দেখো আমরা স্কেল কি ধরেছিলাম, উলম্ব স্কেল আমরা ধরেছিলাম 1 সেন্টিমিটার সমান সমান 100 মিলিয়ন টন। তো আমরা অনুভূমিক ধরেছিলাম 1 সেন্টিমিটার সমান সমান 1 বছর। তো এইভাবে ইন্ডেক্স এভাবে স্কেল করে দেবে, যেখানে সুন্দর করে গ্রাফ পেপারে অঙ্কন করবে। এক্ষেত্রে তোমাদের যত নাম্বারই পরীক্ষা আসুক না কেন এটি সুন্দরভাবে করে দিও আর ফুল মার্কস পেয়ে যাও। আর হ্যাঁ ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।